আজকে দুপুর থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর এখানে একটু লাইট কমের জন্য সেই জন্য ভালো করে বোঝানো যাচ্ছে না। তো এখানে রয়েছে এটা হচ্ছে মাংস, আর এখানে রয়েছে এটা স্যালাড, আর এখানে রয়েছে বেগুন ভাজা। তো আজকে হ্যাঁ, আর একটা রয়েছে মূলো শাক ভাজা হয়েছিল, তো সেটা পরে দেখাবো। তো এই পর্যন্ত। আর এখানে সবাই খেতে বসার জন্য, এই যে দুপুরের খাওয়ার জন্য সবাই বসে পড়েছে। এখানে এই দেখো সুরজিৎ বসে আছে। এই যে মূলো শাক ভাজা, আর এখানে এখন পাতে পড়ছে স্যালাড। খাবে এরকম জায়গায় টাকা আছে, ওখানে খাবে হবে না, এলে করতে পারবে না। 5 কেজি মিষ্টি, 10 কেজি মিষ্টি খাচ্ছে। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো আজকে পিসিমার বাড়ি থেকে চলে আসছি, আর আমরা রেডি, আর সকলেই রেডি, সবাই বাড়ি যাবে। এখন প্রণাম পর্ব চলছে। এই যে আমার মেজে পিসিমা বসে আছে। হ্যালো গাইস, মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও এখন খুব ভালো আছি, সুস্থ আছি। তো কিছুদিন আগে পর্যন্ত তো খুব আনন্দ করেছি। আর আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে সোমবারের ভিডিও তোমাদের আজকে দিচ্ছি। তো তোমরা কিছু মনে করো না, আগের যতগুলো ভিডিও আছে তো সেগুলো পরস্পর দিতেছিলাম। আর তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো সোমবার দিন আমরা যখন বাড়ি ফিরে এসেছি, তোমরা ভিডিওতে দেখবে যে আমি যখন বাড়ি ফিরে এসেছি। তো তারপর থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি সোমবারে। তার কারণ হচ্ছে, এক তো আমি সেই সোমবারের যে ভিডিওটা, সেটা আমি দুপুর থেকে স্টার্ট করেছিলাম, আর তারপর দুপুর থেকে আর আসা পর্যন্ত একটু তাড়াহুড়োই ছিল। তো সোমবারে বৃষ্টি পড়ছিল আমাদের এখানে, জানি না কার ওখানে বৃষ্টি পড়েছে। রবিবার, সোমবার, এমনকি শনিবারে হালকা হালকা বৃষ্টি হয়েছে। রবিবারে তো ভালো বৃষ্টি হয়েছে, সোমবারে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর চারিদিক খুব বেশ কি বলবো, একটু নিঝুম প্রকৃতির, একটু আধার টাইপের, মেঘলা টাইপের এরকম হয়েছিল। তো বাচ্চা নিয়ে যেহেতু আসবো, বেশি দূর না পিসিমের বাড়ি থেকে, মানে আমি পুজো বাড়ির কথা বলছি, তো বেশি দূর না। তো তবুও অনেকটাই মোটামুটি আসতে হয়। আধা ঘন্টা হবে না, হয়তো 15 মিনিট, আমি জানি না, ঠিক টাইমিংটা বলতে পারবো না। 15 মিনিট এরকম গাড়ি করে আসলে 15 মিনিটের মতো। তবুও ওটা একটা ঠান্ডার ব্যাপার আছে। তো সেই জন্য তারপরে মেয়েটা আসার পরে এত কাঁদছিল, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে মানে কি বলতো, এক জায়গা থেকে আসলে অনেকটা টায়ার্ড লাগে। তো সব মিলিয়ে মিশিয়ে সোমবার আর করিনি ভিডিওটাকে আর কন্টিনিউ করলাম না। মঙ্গলবার আগের যে ভিডিও ছিল সেটা আমি এডিটিং করে পাঠিয়েছি, তো মঙ্গলবার আর করা হয়নি। তো আজ হচ্ছে বুধবার, আজকে তোমাদের সামনে ভিডিওটা করে তারপরে আমি 12টার সময় যথারীতি আমার হবে, কারণ এখনও অনেক কাজ পড়ে আছে। সব কিছু করার পর আমি তারপর এডিটিং করে তারপর তোমাদের পাবলিক করব, তোমাদের সামনে দেবো। তো সেটা করতে করতে অনেকটাই টাইমিং চলে যাবে। তো তোমরা হয়তো বা আজকে যারা 12টার পরে দেখবে, জানি না কজন দেখে, তো তারা বৃহস্পতিবার পাবে ভিডিওটা। মানে আমার মেয়েটা কাঁদছে।
মেয়েটা ভয় পেয়েছিল, ওই জন্য কাঁদছিল। তো সন্ধ্যে থেকেই ভাবছি ভিডিওটা করে তাড়াতাড়ি করে এডিট করে তারপরে ভিডিওটা ছাড়বো, কিন্তু সন্ধ্যে থেকে একদমই সময় পাইনি। আমার মেয়েটা একদমই ছাড়তে চাইছে না, আর যত বড় হচ্ছে আরও ছটফটে হয়ে যাচ্ছে, সেই জন্য ওকে একদমই ছেড়ে যাওয়া যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, সেই জন্য ওকে নিয়ে কন্টিনিউ আমাকে বসে থাকতে হয়েছে, কোনো কাজও করতে পারিনি। এইমাত্র ওর বাবা এলো, এখন কি হয়েছে? সর্দিটা মশা, ওকে একটু মন্দির থেকে ঘুরে আনো, আসলে বাইরে ঘুরতে পারে না বলে ও আরও বেশি কাঁদছে। তো যাই হোক, তো ওকে নিয়ে বসে থেকে তো হলো না, এখন বাজে প্রায় রাত্রি 8:30টার মতো বাজে, আর এখন ভিডিওটা করতে বসলাম। তো বাড়িতে এসে তারপর দেখি ঘর তো পুরো লন্ডভন্ড হয়ে আছে, মোটামুটি মেঝেটা একটু পরিষ্কারই ছিল, মানে সুরজের তার আগের দিন মুছে টুছে দিয়েছিল, তারপরে আর কেউ মোছে নেই, মানে আমি যেদিনে এসেছি সেদিনে আর মোছা হয়নি, ওরকমই পড়েছিল। তারপরে বিছানাটা দেখি আমার চাদরের উপরে ওরা আবার একটা কি পাতলা মতো ব্ল্যাঙ্কেট পেতে সেটাতে মধ্যে শুয়েছে না গায়ে দিয়েছে কি জানি, ওইভাবেই ফেলে রেখেছে। বিছানা পুরো নোংরা করে রেখেছে, এটাও সেটা জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। এরকম করে এসে আমার গোছাতে গোছাতেই সময় কেটে গেছে। তারপর গুছিয়ে, তারপরে মেয়ে কাঁদছিল, সব গুছিয়ে তারপর ওকে মানে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। তো এত কিছু করে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না। আর পরের দিনে আর একটা ভিডিও ছিল বলে মানে কি বলবো, যতক্ষণ মানে জিনিস থাকে ততক্ষণ যেমন কোনো প্রচেষ্টা থাকে না, সেরকমই আমার হয়েছে। তো ওটা ছিল বলে আর আমি করিনি। যাই হোক, তো আনন্দ করে, খুবই আনন্দ করে প্রতিটা দিন কাটলো। এবার আবার সেই ধরাবাঁধা একই লাইফস্টাইল চলে এলো, আর প্রতিদিন তোমরা একই রকম হয়তো ব্লগ পাবে, একটু অন্যরকম ব্লগ পেয়েছিলে। প্রতিদিন এই ঘরকন্যার এই সব করে এবারে ব্লগগুলো হবে। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগলো বলো, তোমাদের কমেন্টস কিন্তু আমি সেভাবে পাইনি ব্লগগুলোতে আমার, তোমরা যারা দেখেছো তারা কমেন্টস আমাকে সেভাবে জানাওনি যে কেমন লেগেছে। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, প্লিজ আমাকে একটু কমেন্ট করো, আর ভিডিওগুলোতে প্লিজ একটু লাইক দিও, যাতে আমার একটা লাইক পেলে, একটু ভিউয়ার্স হলে আমার পরের ভিডিও করার জন্য একটা মনে অনেকটা জোর বাড়ে, তো সেইটা অনেক বিশেষ প্রয়োজন। তো সেটা তোমরা প্লিজ করো একটু। তো এখনও পর্যন্ত আগে যা কিছু জিনিসপত্র সব ফেলে টেলে গিয়েছিলাম, আর এখনও পর্যন্ত গোছানো হয়নি, কিছু জানি না কবে গোছাতে পারবো। তো আমার তো জানো কতটা কাজকর্ম থাকে, সেই সব নিয়ে, আর মেয়ে বড় হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে কাজ করে উঠতে পারছি না। তো আস্তে আস্তে সব গোছাবো আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, অনেকটা রাত্রি হয়েছে, কাজকর্ম অনেক আছে, করতে হবে। আর কাল থেকে তোমরা যেমন আমার ডেলি লাইফস্টাইলের ওপর ব্লগ পেতে সেরকমই পাবে। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো তোমরা। চলো, গুড নাইট।